হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 11 প্রশ্নবিচিত্র রায়মার্টিনের। তো এখান থেকে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। তো আজকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 2 নম্বর ক্লাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার প্রশ্নবিচিত্রা থেকে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 2। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, আমরা গতকাল আগের কিন্তু আমরা এই পড়ছিলাম শাস্ত্র হিসেবে ভূগোল এই অধ্যায়টা। তো এখান থেকে আমরা 20টা প্রশ্ন করেছিলাম। তো আজকে কিন্তু আমরা এই 21 থেকে করব, অর্থাৎ এখান থেকে আমাদের সেকেন্ড পর্ব শুরু হবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসে। দেখো, নদীর ক্ষয়কার্য ভূমিরূপ বিদ্যা এর বিষয়ে আলোচনা করে। আচ্ছা, এবার দেখো, প্রদত্ত বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। এখানটায় সত্য মিথ্যা তোমরা একটু দেখে নেবে। 1, 2, 3 আছে, তাহলে এখানে হবে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। ঠিক আছে, আচ্ছা, এবার চলো পরের প্রশ্নে। দেখো, লক্ষ্যবস্তুর কাছে না গিয়ে অথবা তার সঙ্গে কোনো রকম ভৌত সংযোগ ছাড়াই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে রিমোট সেন্সিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার সূত্রপাত ঘটান ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, নিচের ক্রমগুলির মধ্যে সঠিকটি দেখো। এখানে হবে প্রণালীবদ্ধ ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জলবায়ুবিদ্যা, জলবায়ুর পরিবর্তন। আচ্ছা, এবারে দেখো, রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হয় 1960 সালে। আচ্ছা, প্রদত্ত শাখাগুলো কোন ভূগোলের অন্তর্গত? এটা হবে কিন্তু প্রাকৃতিক ভূগোল, মানে এইটা। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত প্রদত্ত এই যে শাখাগুলো। ঠিক আছে, এই ছবিটা দেখতে হবে। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানের যে শাখা ভূমিরূপ বিদ্যা সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত তা হলো ভূতত্ত্ব। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তা হলো জীব ভূগোল। পরের প্রশ্ন, বাস্তুবিদ্যা ইকোলজি শব্দটি প্রবর্তন করেন হেকেল। পরের প্রশ্ন, চার্লস ডারউইন রচিত গ্রন্থের নাম অরিজিন অফ দ্য স্পিসিস। আচ্ছা, ধ্রুপদী ভূগোল ক্লাসিক্যাল জিওগ্রাফির জনক বলা হয় হামবোল্ডকে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কলকাতায়। আচ্ছা, জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা, পৃথিবীর বর্ণনা। আচ্ছা, পরে দেখো, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম পেডোলজি। আচ্ছা, এখানে দেখো ভেন ডায়াগ্রাম চিত্র আছে, এটা অপশন সি হবে, এই উত্তরটা হবে। ঠিক আছে, আচ্ছা, ভূগোলই হলো আদি বিজ্ঞান, কথাটিকার হামবোল্ড। আচ্ছা, এখানে একটা প্যাসেজ আছে, এইটা 38 এবং 39, এই দুটো প্যাসেজের উত্তর এখানে প্রশ্নটা আছে। ঠিক আছে, তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়ে নাও, এই অনুচ্ছেদটা। তারপরে দেখো 38 এবং 39 দাগটা করতে হবে। এখানে বলছে এই প্যাসেজটা পড়ে দেখো, আমি এখানে পড়ছি না, তোমরা তো এই প্যাসেজটা পড়ে নেবে। দেখো, প্রণালীবদ্ধ ভূগোলের একটি উদাহরণ হলো এশিয়ার জলবায়ু। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করবে স্টুডেন্টস। আচ্ছা, 39 বলছে, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন আলেকজান্ডার ভন হামবোল্ড। এবং তারপর প্রশ্ন দেখো, প্রদত্ত বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা দেখাও। তো এখানে দেখো 1, 2, 3, 4টে আছে। তো এখানে হবে 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, অর্থাৎ 1 ফলস, 2 ট্রু, 3 ট্রু, 4 ফলস। ঠিক আছে, এবার চলে যাই আমরা ইউনিট 2, পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন। তার প্রথম যে পার্টটা আছে পৃথিবীর উৎপত্তি, এখানটায় আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। এটা কিন্তু নতুন চ্যাপ্টার। ঠিক আছে, তারপর দেখো, তাহলে এই পৃথিবীর উৎপত্তি চ্যাপ্টার থেকে দেখো প্রথম প্রশ্ন, বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন এডউইন হাবল। আচ্ছা, বর্তমানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধিক গুরুত্বপূর্ণ তত্ত্বটি হলো মহাবিস্ফোরণ তত্ত্ব। পরের প্রশ্ন দেখো, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত জোয়ারি তত্ত্বটি কারা প্রস্তাব করেছিলেন? জিন্স ও জেফ্রিস। ঠিক আছে, জিন্স ও জেফ্রিস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ছায়াপথগুলির মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান। আচ্ছা, এরপরে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, এখানে 1 সি 2 ডি 3 বি 4 1 সি 2 ডি 3 বি 4। ঠিক আছে, তারপর দেখো, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটি হলো এই যে গ্যাসীয় মতবাদ। তাহলে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটি হলো, উত্তর হবে গ্যাসীয় মতবাদ। পরের প্রশ্ন দেখো, বিগ ব্যাং থিওরির ধারণা দেন জর্জ লেমাইতার। বিগ ব্যাং থিওরির ধারণা দেন জর্জ লেমাইতার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদটি ড্যাশ সালে প্রকাশিত হয়? 1755 সালে। আচ্ছা, মহাবিশ্ব যে অতি ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, আইনস্টাইন তাকে যে নামে অভিহিত করেছেন? সিঙ্গুলারিটি। পরের প্রশ্ন, প্রদত্ত কোন মতবাদটি ধ্রুপদী মতবাদের অন্তর্গত নয়? বিগ ব্যাং তত্ত্ব। আচ্ছা, এবার দেখো, সময়ক্রম অনুসারে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলিকে ক্রম অনুসারে সাজাও। দেখো 1, 2, 3, 4টে আছে মতবাদ, এখানে তোমরা এটা দেখে নাও। নিহারিকা মতবাদ, গ্যাসীয় মতবাদ, জোয়ারি মতবাদ আর মহাবিশ্ব মতবাদ। গ্রহণ তত্ত্ব, এটা হবে 2, 1, 5, 3, 4, 2, 1, 5, 3, 4, 2, 1, 5, 3, 4। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও এগুলো। ওকে,
তারপরে দেখো, তারপর আরেকটা স্তম্ভ মেলাও আছে, এটা হবে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, 5-এর ই। 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, 5-এর ই। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিহারিকা মতবাদের প্রবক্তা হলেন উভয়ই, অর্থাৎ কান্ট এবং ল্যাপলাস। কান্ট এবং ল্যাপলাস দুজনেই হবে, ঠিক আছে। তারপর দেখো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বে আগন্তুক নক্ষত্রের কথা বলা হয়েছে সেটি হলো জোয়ারি মতবাদ। আসলে ঘামের জন্য না পৃষ্ঠাটা ভিজে গিয়েছে, আমার হাতে প্রচণ্ড ঘাম হচ্ছে বলে, ঠিক আছে, একটুখানি তোমরা মানিয়ে নাও। তো দেখো, প্রশ্ন বলছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বে আগন্তুক নক্ষত্রের কথা বলা হয়েছে সেটি হলো জোয়ারি মতবাদ। সেটা কি হলো? জোয়ারি মতবাদ, ঠিক আছে। এবার পরের প্রশ্নটা দেখো, এখানে কান্টের মত অনুসারে এখানটা এই পাঠটা তোমরা একটু পড়বে। দেখো এখানে উত্তর হবে কিন্তু, এখানে উত্তর কিন্তু হবে 3-4-2-1। 3-4-2-1 একটু দেখে নাও ভালো করে, এই পাঠটাকে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। ক্রমবর্ধমানভাবে সাজাতে বলেছে, দেখো, ঠিক আছে, ক্রমবর্ধমানভাবে সাজাতে বলেছে, একটু দেখে নাও, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। উত্তরটা কিন্তু এখানে 15C 3-4-2-1 ক্রমবর্ধমান অনুসারে সাজাবে, ঠিক আছে। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।